দেখুন কত বড় 3 কিলো ওজনের সিলভার কাপ মাছ নদী থেকে মেরে নিয়ে এসছে। আমি রান্না করব। প্রথমে কেটে নেব। মাছটা এত বড় ছিল, কাটতে আমার ভীষণ ভয় লাগছিল। দেখো কত ডিম হয়েছে, বাপরে! মাছটা এত ভালো লাগবে না। পেটির মাছটা কত বড় দেখো। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এখন রান্না করব। আজকে আমি মাছের ঝাল রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, তা না হলে মাছটা লেগে যাবে। এবার আমি একে একে মাছগুলো ভেজে তুলে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। একই তেলে আমি তরকারিটা রান্না করে নেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কটা চেরা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেব, পরিমাণ মতো হলুদ, আর এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। দুটো বড় ধরনের টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাকেও আমি এবার দিয়ে দেব। মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের ঝাল রান্না করা হয়ে গেছে। এবার আমি কটা কাঁচা লঙ্কা আর ঘরের তৈরি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে আমার কর্তাবাবু খেয়ে জানাবে কেমন হয়েছে মাছের ঝালটা।
খুব সুন্দর হয়েছে, মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আমার কর্তামশাই বলেছেন মাছের ঝালটা নাকি খুব সুন্দর হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদের হবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন।